বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে মসজিদ একটি এমন স্থান যেটিকে সবচেয়ে পবিত্র এবং সম্মানীয় ঘর মনে করা হয়, কেননা এটি সেই জায়গা যেখানে মানুষ তার সৃষ্টিকর্তা তার রবের সামনে সাজদাতে মাথা ঝুঁকিয়ে থাকে, নিজের রবের সামনে নিজের সমস্যার বর্ণনা করতে থাকে। আর সেই মালিক যিনি দিনে 5 বার এই মানুষদেরকে ডেকে থাকে, হে গাফিল ইনসান, নিজের রবের দিকে, নিজের সৃষ্টিকর্তার দিকে পুনরায় ফিরে আয়। সেওই তোর অবস্থার পরিবর্তন করতে পারে, সেই রবই তোর অবস্থার উপর দয়া করতে পারে, আর সেই তোকে তোর সকল সমস্যা থেকে মুক্ত করতে পারে। মনে রাখবেন যে মসজিদের সঙ্গে মুসলিমদের সম্পর্ক এবং মসজিদকে ভালোবাসার উদাহরণ, সেটিকে এই পৃথিবীর কোনো কিছু দিয়ে বোঝানো যাবে না। কিন্তু আপনি কি জানেন যে ভারতের একটি মসজিদকে যখন 100 বছর পর খোলা হলো, তখন তার বেসমেন্ট মানে তার সর্বনিম্ন তল থেকে কি এমন পাওয়া গেল যার জন্য সেখানে উপস্থিত সকল পুলিশেরই জ্ঞান শূন্য হয়ে যায়। শুধু এতটুকুই নয়, এর সম্বন্ধে যখন আপনি সত্য ঘটনা জানবেন তখন আপনিও অবাক হয়ে থেকে যাবেন। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমরা এই ঘটনাটিকে খুবই বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। শুধুমাত্র আপনি ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। মসজিদ শব্দটি এসেছে সাজদা থেকে, আর সাজদা শব্দের অর্থ নিজের মালিকের, নিজের সৃষ্টিকর্তার সামনে মাথা নত করা। আর এই কথার সাক্ষী দেওয়া যে, হে মালিক, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সকলকে রিজিক দানকারী, সুস্থতা ও অসুস্থতাও, দুঃখ এবং খুশি প্রত্যেক জিনিসই আপনার কাছ থেকে আসে। আর এমনইভাবে যে স্থানে সাজদা করা হয় সেটিকে মসজিদ বলা হয়। মনে রাখবেন, ইসলামের তারিখ যতটা পুরানো, মসজিদের তারিখও ঠিক ততটাই পুরানো। ইসলামে মসজিদকে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে। কোনো নাপাক ব্যক্তি কখনোই মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবে না। এর সাথে সাথে মসজিদে প্রবেশ করার পর অজু করাও আবশ্যিকতা। আর যে মানুষেরা মসজিদে অজু অবস্থায় বসে থাকেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব প্রতিনিয়ত রাখবেন। আর এর সঙ্গে সঙ্গে এটিও খুব সুন্দর হবে যে যদি কোনো ব্যক্তি মসজিদে আসেন তাহলে সে যেন অজুর সঙ্গে সঙ্গে 2 রাকাত দাখলুল মসজিদের নামাজ গিয়ে পড়ে নেয়, কেননা এটি করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির বকশিসের দরজাকে খুলে দেবেন। আজ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দু এবং কিছু মুসলমান এটি মনে করে থাকেন যে হিন্দুস্তানে ইসলামের আগমন হয়েছিল বাবর অথবা মুহাম্মদ গজনবীর হাত ধরে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এমনটি একেবারে নয়। হিন্দুস্তানে ইসলাম তখন এসেছে যখন ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। আর শুধু এতটুকুই নয়, সেই সময়ে মানে আজ থেকে 1400 বছর আগে এই হিন্দুস্তানের জমিনে একটি মসজিদও নির্মাণ হয়েছিল, আর এটি আজও ভারতে উপস্থিত আছে। আপনারা যারা তারিখের কিতাব পড়তে পছন্দ করেন তারা জানবেন হয়তো পুরানো মসজিদের তারিখ অনেক সমস্ত পুরানো কিতাবের মধ্যে পাওয়া যায়। আর এই মসজিদের ভিতর থেকে কিছু এমন এমন জিনিস খুঁজে পাওয়া গিয়েছে যা দেখে মানুষের মস্তিষ্ক চিন্তা করতে শুরু করে। কিছু কিছু সময় এমন হয়েছে যখন কোনো পুরানো মসজিদকে খোলা হয়েছে তো সেখানে কুরআনুল কারীমের পুরানো পাতা, রেহেল, অলি আউলিয়াদের আসিয়া, জায়নামাজ, তাদের কাপড় এবং তাদের ব্যবহৃত বিভিন্ন আরও জিনিসপত্র উপস্থিত ছিল সেখানে। আর যেই জিনিসগুলোকে বর্তমান সময়ের মানুষজনরা সর্বসময়ের জন্য সুরক্ষিত করে রেখে দিয়েছেন। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো পাকিস্তানের বাদশাহী মসজিদ, আর যেখানে মসজিদের সঙ্গে সঙ্গে একটি লাইব্রেরি এবং মিউজিয়ামও রাখা হয়েছে। আর এই মিউজিয়ামের ভিতরে কয়েকশো বছর আগের আশিয়াগুলোকে শুধুমাত্র জিয়ারত করার জন্য রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে আবার কিছু এমন জিনিসও আছে যেগুলোকে জিয়ারত করতে পারা একজন মুসলমান হিসেবে খুবই গর্বের কারণ হয়ে দাঁড়ায়, কেননা তার মধ্যে আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ব্যবহৃত জিনিসপত্র এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণদের আশিয়া মুবারক মানে জিনিসপত্র উপস্থিত আছে। আর এমনই করে সমস্ত পৃথিবীভরের মধ্যে এই পদ্ধতি চালু আছে যে পুরানো মসজিদের পাশে একটি মিউজিয়াম যুক্ত করা হয়, যাতে করে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে রেখে দিয়ে সেগুলোর জিয়ারত করা যায়, যেগুলোর জিয়ারত প্রত্যেক মুসলমান করতে চায়। কিন্তু এই সব কিছু বাদ দিয়ে আপনি কি কখনো এটি শুনেছেন যে কোনো মসজিদকে যখন খোলা হলো আর সেই মসজিদটি 100 বছরের পুরানো হয় আর তার গ্রাউন্ড ফ্লোর থেকে মানুষের হাড় এবং কঙ্কাল পাওয়া যায়, তাহলে সেটি কতটা আশ্চর্য বিষয় হবে? তো আজ আমরা এই মসজিদটির সম্বন্ধে বিশেষভাবে বর্ণনা করব, যেমন এই মসজিদটিকে কখন আর কিভাবে খোলা হয়েছিল আর তার ভিতর থেকে কি কি জিনিস বের হয়েছিল। এই জন্য ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরানো মসজিদে এমন ঘটনা এই প্রথমবার ঘটেনি, বরং এর প্রথমেও এমন ধরনের অনেক ঘটনা ঘটে গিয়েছে।
আর এর আগে একটি 600 বছরের মসজিদ ছিল, তার সম্বন্ধেও এমন ঘটনার সামনে এসেছিল। এই মসজিদটিতে 600 বছর পর যখন আজানের কলেমাকে উচ্চ স্বরে বলা হলো, তখন সেই মসজিদের দেওয়ালে আজানের আওয়াজ প্রতিফলিত হয়ে ফিরে আসার সঙ্গে সঙ্গে আজানের যে উত্তর ইসলাম যেটি আমাদেরকে শিখিয়েছে সেই আওয়াজও শুনতে পাওয়া গিয়েছিল। আর যা দেখে সকল মানুষই হতবাক হয়ে থেকে যায়। আর এর সম্বন্ধে যখন জিজ্ঞেস করা হলো, তখন ইমাম সাহেব জানিয়েছেন যে এই 600 বছরের পুরানো মসজিদে জিন উপস্থিত আছে। আর জিনেদের মধ্যে বিভিন্ন রকম জিন থাকে, যাদের মধ্যে নেক জিন্নাতও উপস্থিত থাকে। আর এরা সেই নেক জিন ছিল যারা আজানের আওয়াজ শুনেছিল, সেই জন্য তারা মুসলমানদের তরিকা অনুযায়ী আজানের আওয়াজ শুনতে আজানের জবাব দিতে শুরু করেছিল। এমনইভাবে আরও অনেক পুরানো মসজিদ আছে যাদের সঙ্গে এমন ধরনের কাহিনীও জুড়ে আছে। আপনি লাহোরের মতি মসজিদের নাম অবশ্যই শুনে থাকবেন। এটিকে তো আবার জিন্নাতদের মসজিদ পর্যন্ত বলা হয়। এই মসজিদের সম্বন্ধে এটি বলা হয়ে থাকে যে এটি 200 বছরের পুরানো একটি মসজিদ। আর এই কারণে এই মসজিদে মুসলমানদের সঙ্গে সঙ্গে জিন্নাতরাও নামাজ আদায় করে থাকে। এমনইভাবে আমাদের অঞ্চলে একটি বিখ্যাত মসজিদ আছে যেটিকে জিন্নাতরা এক রাত্রিতেই বানিয়েছিল, কিন্তু সেই মসজিদের একটি অংশকে তারা সম্পূর্ণ না করে চলে যায়। হতে পারে ফজরের ওয়াক্ত চলে গিয়েছিল অথবা অন্য কোনো কারণে। তো যদি এমন ধরনের মসজিদের কাহিনী আপনারও জানা থাকে, তাহলে সেটিকে আপনি আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। এবার আপনাদেরকে জানাচ্ছি হিন্দুস্তানের সেই মসজিদের সম্বন্ধে যেখানে সাম্প্রতিকই এটি এমন ঘটনা ঘটেছে, মানে এই মসজিদটা যখন 100 বছর পর খোলা হলো, তখন এর নিচ থেকে কি পাওয়া গিয়েছিল যা দেখে পুলিশদেরও জ্ঞান শূন্য হয়ে যায়। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে হিন্দুস্তানের ভিতরে বর্তমান সময়ে মসজিদের সঙ্গে কতটা অত্যাচার করা হয়ে থাকে। কোথাও কোনো পুরানো মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে, তো কোথাও আবার কোনো মসজিদকে অন্য ধর্মের লোকেরা নিজেদের ধার্মিক কেন্দ্র বলে মনে করছে। সাম্প্রতিক আপনাদের মনে থাকবে হয়তো উত্তরপ্রদেশের জ্ঞানব্যাপী মসজিদের ঘটনা, যার অর্ডার সুপ্রিম কোর্ট থেকে এসেছিল, যেখানে এই খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল যে এই মসজিদটিকে হিন্দুদের মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছে। এছাড়াও আপনারা এটাও জেনে থাকবেন যে বাবরি মসজিদের অবস্থাও ঠিক এমনই হয়েছিল। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সম্ভাল অঞ্চলেও এমনও একটি ঘটনা ঘটেছে। মানে আপনি যদি অন্য দেশে থাকেন তাহলে প্রত্যেক সপ্তাহে কিংবা মাসে এমন ধরনের একটি খবর অবশ্যই শুনতে পাবেন, যেখানে কোনো মুসলমানদের কবরস্থান থেকে মূর্তি উঠে আসছে কিংবা মসজিদের তলা থেকে মূর্তি বের হয়ে আসছে। খবর শুনে এমন মনে হয় যেন মূর্তিরা নিজেদের প্রাণ ফিরে পেয়েছে। এবার আপনারা তো এটি অবশ্যই জেনে থাকবেন যে হিন্দুস্তানের মুসলিমদের তারিখ অনেক পুরানো। এখানে মুসলমানরা অনেক পুরানো জামানা থেকে শাসন করেছে, আর যেই কারণে এখানে অনেক সমস্ত মসজিদও উপস্থিত আছে, আর যার বেশিরভাগ প্রসিদ্ধ মসজিদগুলো পুরানো হয়ে গিয়েছে। তার মধ্য থেকে উত্তরপ্রদেশের একটি মসজিদ যার নাম আলিয়া মসজিদ, আর সেটিকে যখন 100 বছর পর খোলা হলো, তো তার মধ্য থেকে যা কিছু বের হলো সেগুলো দেখে সবাই একেবারে অবাক হয়ে তাকিয়েই রইল। এই মসজিদের সম্বন্ধে বলা হয় এটিকে একবার মেরামতের জন্য খনন করা হলো। তারপর যখন এর নিচে উপস্থিত থাকা গ্রাউন্ড ফ্লোরের সম্বন্ধে পর্যবেক্ষকরা অনুমান করতে পারলো, তখন এই মসজিদকে খনন করার পর এই মসজিদের বেসমেন্টকেও খোলা হলো। কিন্তু তখন নিচে ঘন অন্ধকার ছিল, সেই জন্য সেখানে আলোর ব্যবস্থা করা হয়। তারপর কিছু মানুষ সেখানে নেমে পড়ে, আর তারপর তারা যা কিছু দেখলো তা দেখে তাদের শরীর থেকে ঘাম ছুটতে লাগে। তারা দেখতে পেল সেখানে 100-রও বেশি মানুষের কঙ্কাল উপস্থিত আছে, আর যেটিকে দেখে সেখানে উপস্থিত সমস্ত মানুষেরই প্রথমে তো শেষ আওয়াজ বের হতে যাচ্ছিল। তো যাই হোক, এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর করা হয়, আর পুলিশরাও যখন এতগুলো মানুষের কঙ্কাল একসঙ্গে দেখতে পেল, তো তখন তারাও বেশ ঘাবড়ে গেল। তারপর সেই কঙ্কালগুলোকে পরীক্ষা করার জন্য, মানে সেই কঙ্কালগুলোর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। আর এর সঙ্গে সঙ্গে এই মসজিদের নিচে তলার অনেক স্যাম্পলও নেওয়া হয়। তারপর যখন সেই সময়কার তারিখের কিতাবকে খুঁজে পাওয়া গেল, আর সেটিকে যখন মানুষ পড়ে দেখলো, তখন জানা গেল যে এটি কোনো এক বাদশার একটি বন্দিশালা ছিল, আর যেখানে মানুষদেরকে বন্দি করে রাখা হতো। এই যে 100-র বেশি মানুষ, তাদেরকে কোনো বাদশাহ এই স্থানে বন্দি করে রেখেছিল। কিন্তু যখন জনসাধারণের চাপ আর তার বিরোধিতা হতে থাকলো, তখন সে সঙ্গে সঙ্গে সেই বন্দিশালার উপরে একটি মসজিদ নির্মাণ করে দেয়, যাতে করে এটি কেউ জানতে না পারে যে এই মসজিদের নিচে কি আছে। তারপর মানুষজন এই মসজিদে নামাজ তো আদায় করে থাকে, কিন্তু তারা এটি জানতেই পারেনি যে তারা একটি এমন বেসমেন্টের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে যার নিচে 100-রও বেশি মানুষ নিজের প্রাণ ভিক্ষা চাইছে। আর তারপর যখন শেষ পর্যন্ত সেখানে কোনো রকম বাতাস, আলো, খাবার, পানীয় কোনো কিছুই পৌঁছাতে পারলো না, তখন তারা সকলেই একেবারে ইন্তেকাল করে গেল, আর তাদের শরীরে এখন শুধুমাত্র কঙ্কাল আর হাড়গুলি থেকে গিয়েছে। আর যখন এই কঙ্কালগুলো পরীক্ষা করা হলো, তখন এমনটি জানতে পারা গেল যে এই কঙ্কালগুলো 100 বছর থেকেও বেশি সময় ধরে নিচে পড়ে আছে। মানে এই কাহিনী দেশ ভাগাভাগি হওয়ার আগের ঘটনা ছিল। যদিও আমরা এমন ধরনের আরো অনেক ঘটনা শুনেছি যেগুলো সত্যি আমাদেরকে আশ্চর্য করে তোলে, কেননা ঐতিহাসিক এবং বিশেষজ্ঞরা তাদের কিতাবে কিছু কিছু এমন কাহিনীর বর্ণনা করে দেন যা
যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্কই থাকে না, আর না তো সেই সময়ে গিয়ে আর সত্যতাকে যাচাই করা যেতে পারে। আর সেই জন্য কিছু মানুষেরা এগুলোকে তাদের মনগড়া কাহিনী বলে থাকে, আবার সেখানে কিছু মানুষ সেগুলিকেই সত্য বলেও স্বীকার করে নিচ্ছে। তো এবার এই ঘটনার সম্বন্ধে আপনার কি মনে হয়, সেটির সত্যতা কতদূর? কোনো মুসলিম কি এমনটি করতে পারে? কোনো মুসলমান কি 100 জন মানুষকে বন্দি করে তার উপর কোনো মসজিদ নির্মাণ করতে পারবে? আপনার কি এই কথাটির সত্য মনে হচ্ছে? আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।